হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির রিপোর্ট 2 নিয়ে। আপনারা জানেন তুফান নিজেদের অ্যাডভান্স বুকিং চালু করেছে অনেক আগে। অনেক সিনেমা হল, আপনারা জানেন সকল সিনেমা হলে কিন্তু অ্যাডভান্স বুকিং চলে না। প্রায় বাংলাদেশের প্রায় 15 থেকে 20টি সিনেমা হল শুধুমাত্র অ্যাডভান্স বুকিং চালু করে। তুফান সে 15 এবং 20টি সিনেমা হল থেকে যে অ্যাডভান্স বুকিং করেছে সেটি অনেক ফিল্মের লাইফ টাইম কালেকশন থেকেও বেশি। এটা কোনো গর্বের বিষয় না। আপনি জানিয়ে দিই, বর্তমানে বাংলাদেশের মুভি বাজার খুবই খারাপ। মুভি আসে কিন্তু মুভি ভালো চলে না, যেখানে তুফানের মতো হাইপ তোলা ফিল্মটি ঈদে রিলিজ হচ্ছে। আশা করছি তুফান বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কথা বলবো তুফানের অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে। আপনারা জানেন যেই সিনেমা হলগুলি তুফানের অ্যাডভান্স বুকিং চালু করেছে তারা ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, এই 3 দিনের অ্যাডভান্স বুকিং চালু করেছে। আমরা যেরকম আশা করেছি তুফানের অ্যাডভান্স বুকিং এর চেয়েও বেশি, কারণ আপনারা জানিয়ে দেই প্রতি ঘন্টায় ঘন্টায় হাজার হাজার টিকিট কিন্তু অ্যাডভান্স বুকিংয়ে সেল হচ্ছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলি অডিয়েন্স, মাস অডিয়েন্স এবং ক্রেজি ফ্যান বেস, তিনটি দর্শককে এই মুভিকে সাপোর্ট করবে। প্রথমত হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। আপনারা জানেন তুফানে আরও কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার এবং মিমিয়া মিম, এবং তুফানে আরও কিছু এক্সাইটমেন্ট রয়েছে, কারণ তুফানের কাস্টিংয়ে আরও এমন এমন লোক রয়েছে যা অনেকের চিন্তার বাহিরে। আশা করছি তুফান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হবে। দর্শকদের মন কাড়বে এবং দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্টও করবে এবং ভালোবাসা দিবে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম প্রিয়তমা এবং রাজকুমারের পরে কিন্তু তুফান করছে এবং তুফানের হাইপ অনেক তুঙ্গে। রিপোর্ট 2 কি বলছে যে তুফান ডে 1-এর অ্যাডভান্স বুকিং এখন পর্যন্ত সেল দিয়েছে 35 লক্ষ টাকা। ডে 2-র অ্যাডভান্স বুকিং সেল দিয়েছে 10 লক্ষ টাকা। ডে 3-র অ্যাডভান্স বুকিং সেল দিয়েছে 8 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই কোরবানি ঈদে কিন্তু ফিল্মগুলি বেশি চলে না। কোরবানি ঈদে অনেক ফিল্ম আপনারা জানেন প্রথম 2 দিন কম কালেকশন করার প্রধান কারণ হলো কোরবানি ঈদ রোজার ঈদের মতো নয়। রোজার ঈদে কিন্তু অনেকেই মুভি দেখতে যায়, সময় কাটাতে যায়, কিন্তু কোরবানিতে ব্যস্ত থাকার কারণে অনেকে কিন্তু প্রথম 2 দিন মুভি দেখে না। কোরবানিদের ফিল্মগুলির কালেকশন শুরুই হয় 3 দিনে থেকে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করবে। মুভিটি অলরেডি কিন্তু 3 দিনের অ্যাডভান্স বুকিং 53 লক্ষ টাকা সেল দিয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন মুভির স্পট বুকিং কত বেশি হতে পারে। আমরা আশা করছি তুফান প্রথম দিন 3 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 130টি সিনেমা হলে তুফান রিলিজ হচ্ছে, অনেক বেশি রেন্টালে মুভিকে রিলিজ করা হচ্ছে। আশা করছি তুফান টিম এই ফিল্মটি দিয়ে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। ধন্যবাদ।